গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। এখন আমি আগ্রাতে আছি। নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো যে গতকালই আমি আগ্রাতে এসেছি। আজকে করব আগ্রা সাইট সিন। সকাল সকাল দিনটা শুরু করলাম। তো চলো আগ্রার ডে সাইট সিন দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আমাদের হোটেল থেকে বেরিয়েই জাস্ট বাঁ দিকে সোজা 2 মিনিট হাঁটলাম, হেঁটেই এখানে গাড়ি পাওয়া যায়। পুরো তাজমহলের সামনে নামায়। কোনো অটো বা কিছুতে উঠে লাভ নেই, কারণ যে ওগুলো যায় না। ঘোড়ার গাড়ি যায়, অন্য কোনো গাড়ি মানে অটো টটো উঠে লাভ নেই, ওগুলো যায় না। তাজমহল যাওয়ার জন্য এই ব্যাটারি গাড়িগুলি যায়। আমাদের হোটেল থেকে 10 মিনিট তাজমহল। তাই সকাল সকাল আগে আগ্রা সাইট সিন শুরু করলাম তাজমহল দিয়ে। আমাদের হোটেলের দিকে যাচ্ছে। আমাদের হোটেলের পাশ দিয়ে যায়। 20 টাকা করে দিচ্ছে না, খুচরো এখানেও দিচ্ছে না। যাই হোক, এখানে 20 টাকা করে নিল। 20 20 40, 50 টাকা দিচ্ছি, 10 টাকা সেটাও দিতে পারছে না। এখানে 20 টাকা করে নিচ্ছে গাড়ি। পুরো তাজমহলের সামনে নামাবে। এটা গভর্নমেন্টের গাড়ি। আমরা বসে পড়েছি ব্যাটারি গাড়িতে। 20 টাকা ভাড়া ব্যাটারি গাড়ির, যাওয়া অনলি। 40 টাকা পড়েছিল ব্যাটারি গাড়িতে যাওয়া আসা নিয়ে। চলে এলাম তাজমহলের ইস্ট গেটে। সকাল সকাল ইস্ট গেটে লোকজন কমই ছিল। 2টি গেটই আছে তাজমহলের এন্ট্রির জন্য, ইস্ট গেট এবং ওয়েস্ট গেট। ইস্ট গেট দিয়ে ঢুকলাম। ইস্ট গেটে একটু মানে ভিড়টা কম হয় ওয়েস্ট গেটের তুলনায়। ওয়েস্ট গেটের তুলনায় ইস্ট গেটে লোকজন কমই থাকে। তাই তাজমহল যাওয়ার জন্য ইস্ট গেটই বেস্ট গেট। আমি আগে থেকে অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। গুগলের হেরিটেজ মনুমেন্ট অফ ইন্ডিয়ার কুইক বুকিংয়ে গিয়ে ডেট দিয়ে মর্নিং না আফটারনুনের টাইম দিয়ে ইন্ডিয়ান সিলেক্ট করে শুধুমাত্র তাজমহলের এন্ট্রি অথবা তাজমহলের সাথে সমাধির এন্ট্রি যে কোনো একটি টিকিট কেটে যতজন তাদের নাম লিখে যে কোনো একটা আইডি দিয়ে সাথে ফোন নাম্বার দিয়ে কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং যে কোনো একটা থেকে অনলাইন টিকিট কেটে নিতে হবে। তাজমহলের শুধুমাত্র যদি এন্ট্রি টিকিট হয় তাহলে 50 রুপিস, আর তাজমহলের এন্ট্রি প্লাস সমাধি একসাথে দুটো টিকিট হলে 200 টাকা প্লাস এন্ট্রি 250 রুপিস পড়বে। তবে অনলাইনে পার পার্সন পড়েছিল 245 করে। প্রত্যেক ফ্রাইডেতে তাজমহল বন্ধ থাকে। এন্ট্রি টাইমিং সানরাইজ ও সানসেটের সময় এন্ট্রি ক্লোজ হয়ে যায়। এন্ট্রির সময় ওনারা চেকিং করবেন ব্যাগের যা যা জিনিস থাকবে। আর এন্ট্রির সময় অনলাইন যেহেতু আমরা টিকিট কেটেছিলাম, অনলাইন টিকিট দেখেছিল, সাথে একটা আইডি কার্ড আমাদের দেখেছিল, যে আইডি কার্ডে আমরা বুকিং করেছিলাম সেই আইডি কার্ডটা। এখন দাঁড়িয়ে আছি আগ্রার তাজমহলের সামনে। চলেই এসেছি তাজমহলের ভেতরে। এটা হচ্ছে আমাদের বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য, যে তাজমহল বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। তার দ্বিতীয় স্ত্রী মুমতাজ বেগম যখন মারা গিয়েছিলেন, তার 14তম কন্যা গহর বেগমকে জন্ম দেওয়ার সময়তে। সেই সময়টা ছিল 1631 সাল এবং 1632 সাল থেকে এইটা বানানো নির্মাণ কার্য শুরু হয়েছিল। 1653 সালে এই নির্মাণ কার্য শেষ হয়। সেই সময় এটা নির্মাণ কার্য ব্যয় হয়েছিল 30 লাখেরও বেশি। মার্বেল পাথরের তৈরি এই তাজমহল নির্মাণ শৈলী পারস্য, তুরস্ক, ভারতীয়, ইসলামী স্থাপত্যের নিদর্শন। তাজমহলের সমাধি ঘিরে রয়েছে 4টি মিনার। এখান থেকে জুতোতে কভার দেওয়ার একটা কিনতে হবে। কেনার জন্য যেটা হচ্ছে সাদা হোয়াইট কালারের, একটা দাম দিয়ে কিনতে হবে। আর ব্লু কালারের একটা আছে, সেটা ফ্রিতে। সমাধিতে যাওয়ার জন্য সুখবর নিতে হবে। কাপড়ে ফ্রিতে দিয়েছে। নীল রঙের আছে, প্লাস্টিক, সাদা আছে। আমাকে লাল দিয়েছে। আমার লাল জামা দেখে মনে হয় লালটা দিল। লাল রঙের সুখবর পরে নিয়েছি। সমাধি যাওয়ার জন্য সিঁড়ি। সমাধিতে ফটো তোলা নিষিদ্ধ। হয়ে গেল। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, সমস্ত পুলিশ টুলিশ সামনাসামনি আছে। শাহজাহানের কবরটা গ্রাউন্ডে আছে, এমনি ওটা বানানো আছে। আর মুমতাজের বেগমের যে কবরটা আছে এখানে।
এই হচ্ছে যমুনা নদী, তার ঠিক অপোজিটে তাজমহল। প্রথমেই নির্মাণ হয়ে গেছিল, তার 5 বছর পর আবার বাগানটা সুন্দর করে সাজানো হয়েছিল। 5 বছর সময় লেগেছিল। ছোটবেলায় এসেছিলাম, আবার এলাম নেক্সট টাইম। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন। তাজমহলের সামনের বাগানের জলের এই অংশে তাজমহলের প্রতিফলন পড়ে। তাজমহলের চারিদিকের এই বাগান নির্মাণ করা হয়েছিল তাজমহল নির্মাণের 5 বছর পর। সমাধি ঘুরে আসার পর শু কভার এখানে অবশ্যই জমা দিতে হবে। যে দিয়েছিল শু কভারগুলো সেগুলো ফেলে রেখে দিলাম। এটি জলমহল। তাজমহল ঘুরতে এলে সকাল সকালই আসা ভালো। সকাল সকাল এলাম আমরা, পুরো তাড়াতাড়ির মধ্যে দেখতে পেয়ে গেলাম। ভিড় কম থাকে, সকাল 6টায় খুলে যায়, সানরাইজে খুলে সানসেটে অফ হয়। তো সেই জন্য সকাল সকাল এলে ভিড়টা এখন শুরু হয়েছে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করেই চলে আসলে বেটার হয়। আর ব্রেকফাস্ট না করে 6টাতে ওপেন হয়ে যায়। 6টায় হ্যাঁ, চা বিস্কিট খেয়ে বেরিয়ে এলেও হয়ে যাবে। তাড়াতাড়ি হলে তাহলে তাড়াতাড়ি দেখে নিতে পারবে, বাকি সাইট সিন গুলো করে নেওয়া যাবে। আর ফ্রাইডেতে শুধু অফ থাকে। আর তার মধ্যে আমরা অনলাইন টিকিট কেটেছি, তাই অনলাইনে টিকিট কাটা ছিল। টিকিটেরও লম্বা লাইন দিতে হয়নি আমাদের, সবকিছু তাড়াতাড়ি সেই জন্য হয়ে গেছে। সকালে এলাম, এসে দেখে নিলাম, হয়ে গেল। আগ্রা একদিনেরই ট্রিপ। সকালবেলায় ব্রেকফাস্টটুকু করে প্রথমেই তাজমহলটা দেখে নাও। তাজমহলের আশেপাশে যদি হোটেল নাও তাহলে তো খুবই ভালো, আমাদের যেমন একদমই কাছে। তো তাজমহলটা দেখে নিয়ে পরপর আগ্রা ফোর্ট, তারপরে যা আছে সমস্ত কিছু একদিনে কমপ্লিট করা সম্ভব। আবার গাড়িতে বসে পড়েছি। ফেরার সময় আবার 20 টাকা দিয়ে ব্যাটারি গাড়ি করলাম। তাজমহল দেখে আমরা হোটেলে এসে ব্রেকফাস্ট করি। এবার গাড়ি করে করব আমরা আগ্রা সাইট সিন। হোটেল থেকে আমরা গাড়ি বুক করেছি। কত কি ভাড়া পড়েছে, কোথায় কোথায় কি কি ঘুরবো, সমস্ত কিছু আমি তোমাদের ডিটেলসে জানাবো। আপাতত চলো আগে বেরিয়ে পড়ি। 8টায় আমাদের বেরোনোর কথা ছিল, অলরেডি আমাদের লেট হয়ে গেছে। বেরিয়ে পড়ি, বাইরে থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি প্রথমে ফতেপুর সিকরি ভ্রমণ করি। যারা এখনো আমার ফতেপুর সিকরির ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল আমার আগের ভিডিওটি দেখে নেওয়ার জন্য। ফতেপুর সিকরির পরের থেকে আগ্রা ভ্রমণ দিয়ে বাকি ভিডিওটা শুরু হলো। ফতেপুর সিকরি ঘুরে নিলাম। ফতেপুর সিকরির পর এবার আমাদের শুরু হচ্ছে আগ্রা ভ্রমণ, আগ্রার লোকাল সাইট সিন। তো ফার্স্টেই আগ্রায় আমরা দেখবো সেটা হচ্ছে আগ্রা ফোর্ট, ভরতপুর আর জয়পুর। আর এদিক দিয়ে আমরা চলে যাব আগ্রা। চলে এলাম আগ্রা ফোর্টে। এখানে পার্কিং চার্জ 100 টাকা। আগ্রা ফোর্টের এন্ট্রি ফিস 50 রুপিস। টাইমিং সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। লম্বা লাইন এখানেও। তাজমহলের মতো এখানেও ব্যাগ চেকিং করছে। আমার ট্রাইপড, মাইক, হেডফোন সমস্ত কিছু নিয়ে নিয়েছে জমা, কিচ্ছু নিয়ে যেতে যায়নি। এমনকি খাবার জিনিসও দিতে দেবে না, খাবার ছিল না আমার সাথে অবশ্য। আর জলের বোতল শুধু আনতে দেবে। কুমির থাকতো এখানে। আগ্রা ফোর্টের এন্ট্রির এখানে যে জলাশয়টি দেখা যাচ্ছে, এটি শত্রুদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য এখানে কুমির থাকতো একটা সময়। এন্ট্রি করব আমরা অমর সিং গেট দিয়ে। এই অমর সিং গেটটি শাহজাহান কর্তৃক নামকরণ করা হয়েছিল। অমর সিং ছিলেন শাহজাহানের কমান্ডো। তিনি অনেক কটি যুদ্ধে শাহজাহানের সাথে ছিলেন। আকবরের পর জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পর শাহজাহান, শাহজাহানের পর আওরঙ্গজেবের সময় এটা শেষ হয়। তো 4টে আমলের হয়েছিল, তাই জন্য শাহজাহানের সময় সাদা পাথর কিছু দেখা যাচ্ছে, বেলে পাথর কিছু আছে। আকবর এটা শুরু করেছিল। আগ্রা ফোর্ট এক সময় ছিল মোগল রাজবংশের রাজকীয় আবাসস্থল। আগ্রা দুর্গ লাল বেলে পাথরের তৈরি। এই দুর্গটি 16 শতকে আকবরের রাজত্বকালে নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং 18 শতকে আওরঙ্গজেবের রাজত্বকালে শেষ হয়েছিল। এটি নাহাবাদ খানা। যখন রাজারা যুদ্ধ করে জয় করে ফিরতেন তখন ওপর থেকে ফুল, আতর এসব দিয়ে তাদেরকে জয়ধ্বনি দেয়া হতো, সাথে ঢোল নাগারাও বাজতো।
ঢালাই রাস্তাটা। আর এখানে দেখো এরকম এরকম উঁচু উঁচু করা আছে যাতে গড়িয়ে না পড়ে, মানে হাতি আর ঘোড়া যখন যাবে সেই জন্য যাওয়ার জন্য এইভাবে রাস্তাটা করা হয়েছিল। আর ওই সাইড থেকে যাতে শত্রুরা যদি আসে তাহলে বড় বড় পাথর ফেলে দেওয়া হতো, যার ফলে এই জায়গাটা ঢালের মধ্য দিয়ে এন্ট্রির এই জায়গাটা ঢালুভাবে বানানো আছে, কারণ হাতি ঘোড়া যাতে সহজেই যেতে পারে, পড়ে না যায়। এগুলো দিয়ে গরম তেল গরম জল ঢালা হতো, এই সমস্ত গোল গোল এগুলো দিয়ে গরম তেল গরম জল ঢালা হতো যাতে শত্রুরা মহলের মধ্যে না প্রবেশ করতে পারে। রসোই ঘর আকবরে, আর এখানে আকবর থাকতেন। এই সাইডটা পুরোটাই বন্ধ। এখান থেকে কামানের তোপগুলো রাখতো শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য। মিনা বাজার, মতি মসজিদ, এটা এখন বন্ধ। চলে এসছি দেওয়ানে ই আম, তার সামনেই কামান রাখা আছে। দেওয়ানে ই খাস, এটা হচ্ছে দেওয়ানে ই খাস। এই খাম্বার এখানে বিভিন্ন মন্ত্রী সভাসদরা এখানে থাকতো, আর এখানে দরবার বসতো আকবরের। এখানেই জাহাঙ্গীরের কাছ থেকে ইংরেজরা ফরমান নিয়েছিলেন 200 বছরের শাসনের। এই দেওয়ানে ই আমে বাদশাহ সাধারণ মানুষের সাথে দেখা করতেন, তাদের কি সমস্যা সেসব শুনতেন। আশেপাশে মন্ত্রীরা থাকতেন, এখানে ওয়াজির বসতেন, রাজা বসতেন এখানে। এটি হলো আঙ্গুরি বাগ, কাশ্মীর থেকে মাটি এনে এখানে আঙুর গাছ তিনি লাগিয়েছিলেন। যদিও এটা আঙুর ক্ষেত্র, মানে আঙুর হওয়ার মতো জায়গা নয় এত গরমে, তো যাই হোক এটা হচ্ছে আঙ্গুরি বাগ। এখানে একটা ফাউন্টেনের জায়গা আছে যেখান থেকে তোমার রোজ ওয়াটার বেরোতো একটা সময়। এটি শীষ মহল, এখন বন্ধ আছে। এবার চলে এলাম শাহজাহান মহলে। শাহজাহান মহলের ওপরে ওয়াটার ট্যাঙ্ক আছে, আর এই জানলাগুলো এমন ভাবে বানানো আছে যাতে ঠান্ডা বাতাস খুব ভালোভাবে বায়ু চলাচল করতে পারে। এই দরজাগুলো হচ্ছে এখন বন্ধ আছে, শীষমহল যাওয়ার রাস্তা। শাহজাহান মহলের পাশেই তার দুই কন্যা রোশানারা এবং জাহানারা বেগমের মহল আছে। জাহানারা বেগমের জন্য যেটা বানিয়েছিলেন শাহজাহান, সেই রকমই রোশানারা বেগমের জন্য বানিয়েছিলেন, সেম। ওপরটা গোল্ডেনের কাজ করা, একই। দুটো থেকেই তাজমহল খুব সুন্দর দেখতে পাওয়া যায়। একই রকম দেখতে, ওপরে সোনায় মোড়ানো ছিল এক সময়তে, কিন্তু 1803 সালে ইংরেজরা সোনাগুলি লুট করে, পরবর্তীকালে এটা পিতল দিয়ে নির্মাণ করা হয়েছে। এই জায়গায় শাহজাহানকে 8 বছর বন্দি করে রাখা হয়েছিল, তার পুত্র করেছিলেন 8 বছরের বন্দি এখানে, এই জায়গায় থাকতেন উনি তখন। জাহানারা বেগমের রুমের পাশে শাহজাহানের জেলখানা। ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে কয়েদ করে রেখেছিলেন। শাহজাহানের এই জেলখানা থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে মিনা মসজিদ পর্যন্ত যাওয়ারই অনুমতি ছিল। এটা মিনা মসজিদ, শাহজাহান যখন 8 বছর কয়েদি ছিল তখন এখানে পার্সোনাল ইউজ করতো এই মসজিদটা। এই হলো মিনা মসজিদ, যেখানে শাহজাহান নিয়মিত নামাজ পড়তেন। এই অংশটি মোগল আমলে মিনা বাজার ছিল। এই জায়গায় অনেক ব্যবসায়ীরা আসতেন, তাদের জিনিসপত্র নিয়ে ব্যবসা করতেন। এগুলো দপ্তর হিসাবে ব্যবহার করা হতো, দপ্তর ছিল। এখান থেকে বড় ভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাজমহলটা, বড় আকারে।
হচ্ছে নাগিনা মসজিদ। এখন দরজা বন্ধ শাহী হামামের। হামাম ছিল, ওয়াটার সাপ্লাই এখান থেকেই হতো, কিন্তু এখন বন্ধ। দেওয়ানে-ই খাস এটা। এটি মোগল আমলের দেওয়ানে-ই খাস। এখানে বাদশাহ অন্য রাজ্যের মন্ত্রী রাজাদের সঙ্গে বৈঠক করতেন। খাসমহল, এখানে শাহজাহান ও তার বেগম থাকতেন। এটি খাসমহল, শাহজাহান এবং মমতাজের মহল ছিল এখানে। এখানে শাহজাহান এবং মমতাজ বেগম থাকতেন। 108 কিলো সোনা এই মহলটি বানানোর জন্য ব্যবহার করা হয়েছিল। শাহজাহান মহল, এটা শাহজাহান মহল। পাখার দরকার হতো না, মানে এই যে বিল্ডিং গুলো এগুলো ফাঁকা, এর ভেতর দিয়ে জল আসতো এবং হাওয়া পাসিং হতো। পুরো সিস্টেমে এইরকম করে করা আছে। জল এখানে এসে জমা হতো। এইটা হচ্ছে জাহাঙ্গীর হাউস। এই হলো জাহাঙ্গীরের বাসভবন, জাহাঙ্গীরের বাথটব। এটি জাহাঙ্গীরের বাথটব। জাহাঙ্গীরের ছোট বয়সে দাসীরা এখানে উনাকে স্নান করাতেন। রাজস্থানের মহারাজ দিয়েছিলেন, এটা গিফট করেছিলেন যখন জাহাঙ্গীর হয়েছিল। এটি হলো জাহাঙ্গীর মহল। এই জাহাঙ্গীর মহলটি আকবর তার পুত্রের জন্য বানান। এটি রংমহল নামেও পরিচিত। এই ছত্রিতে বাদশাহ বসতেন। এখানে অনেক রকম অনুষ্ঠান হতো। বাদশার জন্য নাচ গান আয়োজন করা হতো। কিছু অংশে রানী ও বাকি অংশে দাসদাসীরা থাকতেন। এটি আকবরের ডাইনিং হল ছিল। সম্রাট জাহাঙ্গীরের এটি শয়ন কক্ষ ছিল। আগ্রা ফোর্ট দেখে চলে এসেছি। এবার নেক্সট আমরা যাচ্ছি ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে বেবি তাজের দিকে যাচ্ছি এবার আমরা, যেটা নূরজাহান তার বাবার স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন। এটা হচ্ছে ওল্ড আগ্রা। আর ওই তো বেবি তাজ। আগ্রা ফোর্ট থেকে বেবি তাজ মোটামুটি অ্যাপ্রক্স 6 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এটা রাম সেতু, এদিকে যমুনা নদী। চলে এসছি ইতমাদ উদ্দৌলা সমাধিতে। এখানে হচ্ছে বেবি তাজের পার্কিং হচ্ছে 50 টাকা, 30 টাকার টিকিট আর 5 টাকার টোল ট্যাক্স। তাজমহলেও এখানেও অ্যালাউ নেই, মাইক অ্যালাউ নেই, ট্রাইপড অ্যালাউ নেই, কিছু অ্যালাউ নেই। এখানেও কোনো কিছু অ্যালাউ নেই। এসব নতুন নিয়ম করেছে। ড্রাইভার দাদা কিছুই জানে না, জিজ্ঞেস করছি, বলছে মুঝে তো पता ही नहीं था, ये सब कर दिया, मुझे सिर्फ ताजमहल का पता था। আমি বললাম ताजमहल तो मुझे भी पता है, जो वहाँ पर अंदर नहीं जाने देते हैं। এগুলোও নতুন। একে বেবি তাজও বলা হয়ে থাকে। 1622 থেকে 1628 সালের মধ্যে এটা নির্মিত হয়েছিল। এই সমাধি সাদা মার্বেল পাথরেই নির্মিত। এই সমাধিটি হলো আসলে জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের পিতা মির্জা গিয়াস বেগের জন্য নির্মিত, যিনি একজন নির্বাসিত পারস্য আমির ছিলেন। সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহ হয়েছিল। তখন নূরজাহানের পিতা মির্জা গিয়াস বেগকে প্রধানমন্ত্রী করে দেওয়া হয়েছিল, যেটাকে ওয়াজির বলা হয়ে থাকে, এবং তিনি কোষাধ্যক্ষও ছিলেন। সমস্ত হিসেব নিকেশ তিনি দেখতেন। এই সমাধির আভ্যন্তরীণ সজ্জা অনেকটাই তাজমহলের অনুকরণে। এই সাইডে একটা আছে সমাধি আর এই সাইডে একটা আছে সমাধি, আর মাঝের এইখানে আছে দুটো মেন সমাধি। নূর
নূরজাহানের অনেক আত্মীয় স্বজনের সমাধি এখানে আছে। নূরজাহানের পিতা মির্জা গিয়াস বেগ ও তার স্ত্রী আসমত বেগমের সমাধি। এবার নেক্সট আমরা যাচ্ছি বেবি তাজমহল তো দেখে নিলাম, এবার নেক্সট আমরা যাচ্ছি মেহতাব গার্ডেন, যেটা হচ্ছে তাজমহলের ব্যাক সাইডে দেখতে পাওয়া যাবে তাজমহল। ওখানে সানসেটও খুব সুন্দর দেখতে পাওয়া যায়, যদিও সানসেট মনে হয় হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 5:02। নেক্সট আমাদের ভিউ পয়েন্ট এখান থেকে বেবি তাজ থেকে মোটামুটি ওই 5 কিলোমিটারের মতো ডিস্টেন্স অ্যাপ্রক্স। বাগে পার্কিং হচ্ছে 100 টাকা। পার্কিং এর পর এখানে গাড়িতে উঠতে হয়। পার্কিং থেকে এখানে গাড়ি পেয়ে যাবে, অটোও যায়, এমনি এরকম টোটোও যায়। তো যে কোনো গাড়িতে উঠে পড়বে। 5:15 বন্ধ হয়ে যায়, 5টা অলরেডি রেজে গেছে, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। টোটো 50 টাকা নিল। অল্প রাস্তা, হেঁটেও আসতে পারো, শুধু শুধু 50 টাকা দেওয়া, 50 টাকা গাড়ি করে বেকার। মেহতাব বাগের এন্ট্রি ফিস 25 রুপিস। আমি আর এবারে রিস্ক নিইনি, এবারে প্রথম থেকেই আমি একবারে দেখে দিয়ে এসছি গাড়িতে সবকিছু। ঠিক এসে দেখলাম হ্যাঁ কাটা চিহ্ন দেওয়া আছে, ট্রাইপড, তারপরে মাইকের, খাবারের জিনিস, খাবার জিনিস অবশ্য আমার ছিল না। তো যাই হোক সমস্ত কিছু রেখে দিয়ে এলাম, ভাগ্যিস রেখে এসছি, আবার এই গাড়িওয়ালা আবার আসবে। এটা তাজমহলের ব্যাক ভিউ দেখতে পাওয়া যায় এখান থেকে। এই হচ্ছে পুরো গার্ডেন, মেহতাব গার্ডেন। প্রচুর পাখিদের কলরব, খুব সুন্দর লাগছে জায়গাটা। সানসেট হয়ে গেছে, জাস্ট হয়েছে, মানে সূর্য ডুবে গেছে, বৃষ্টি হচ্ছে হালকা, সেই জন্য মেঘে ঢেকে গেছে সূর্যটা। তো যাই হোক পেছনে তাজমহল দেখতে পাওয়া যাচ্ছে। ওপারে তাজমহল, মাঝে যমুনা নদী, এপারে মেহতাব বাগ। 11টি মুঘল নির্মিত উদ্যানের মধ্যে শেষ বাগানটি ছিল এই মেহতাব বাগ। বাগানটি সম্রাট বাবর তৈরি করিয়েছিলেন। শাহজাহান নিজের জন্য একটি কালো তাজমহল বানাবেন ভেবেছিলেন, ঠিক তার পত্নীর সাদা তাজমহলের বিপরীতে। তিনি এই জায়গাটি বেছে নিয়েছিলেন তার কালো তাজমহল বানানোর জন্য, কিন্তু পরবর্তীকালে তিনি তার পুত্র আওরঙ্গজেবের দ্বারা কারারুদ্ধ হন, তাই তার কালো তাজমহল করার স্বপ্নই রয়ে যায়। আগ্রা এলে আগ্রার পেঠা ও ডালমুট অবশ্যই ট্রাই করবেন। তার পেঠা খেতে এসেছি আমরা, এই দোকানে এলাম, पंची পেঠা ও ডালমুট। অনেক দোকান আছে পেঠার, বেশ ভালোই ছিল দোকানটা। ये डिफरेंट फ्लेवर है, जैसे ये पान पेठा है, चॉकलेट पेठा है, सैंडविच पेठा है, बटरस्कॉच पेठा है, ये मिक्स लड्डू पेठा है। इसमें रोज आएगा, मैंगो आएगा, ऑरेंज आएगा और कोकोनट आएगा। ये रोज वाला ही है। ये कोकोनट रसवरी पेठा है, कोकोनट गडेली पेठा है, ये केसर पिस्ता पेठा है, कोकोनट पेठा। एक जो होता है बटरस्कॉच, এটা বাটারস্কচের। টেস্টি আছে। एक जो होता है सैफरन वाला केसर अंगूरी। केसर अंगूरी, এটা হচ্ছে কেসর अंगूरी। अच्छा है। और पिज्जा करके छोटा बने में दो। এটা सैंडविच पेठा। एक और देखिए ये है पान पेठा। भैया खिलाते ही जा रहे हैं एक के बाद एक। এটা পান। पानेर फ्लेवर আছে। खत्म। ये कितना करके है? 200 रुपीस पर बॉक्स। छोटा बॉक्स 200 টাকা করে পার বক্স। कितना ग्राम है ये? 500 ग्राम। 500 গ্রামের 200 টাকা করে। ডালমুট। हाँ, फिर कितना करके? ये 80 रुपीस का है। जब देखिए 3 मंथ तक ये रहेगा ही रहेगा। इसमें आप 30। আর আছে ডালমুট।
এত মিষ্টির পরে একটু নোনতা খাওয়া ভালো। हींग का टेस्ट आएगा। ये पहला वाला क्या था? ये भी दाल मोठ था, लेकिन इसमें हींग का टेस्ट आएगा। वो शाही दाल मोठ था, ये हींग दाल मोठ। প্রথমে যেটা গেলাম ওটা শাহি ডালমোট, এবার হিঙের ডালমোট। বাদামি তো লোনাবলাতে চিক্কি যেটা সেই খান্ডালা ওই বাদাম সেম है। গন্ধগুলো ভালো, আতরের গন্ধ। আর মিষ্টির দোকানে আতরও পাওয়া যায়, আমি জানতাম না। পেঠার ডালমুট কিনলাম, পাঞ্চি দোকানের নাম, এখান থেকে। চলো, আগ্রা ভ্রমণ একদিনেই করা সম্ভব। আমরা আগ্রা ওয়ান ডে সাইট সিন করেছিলাম। সাইট সিনের জন্য গাড়ি, আমরা ফুল ডে সাইট সিন করেছি। দু রকম সাইট সিন হয় আগ্রা ভ্রমণের জন্য, একটা হচ্ছে ফুল ডে সাইট সিন আর একটা হচ্ছে হাফ ডে সাইট সিন। হাফ ডে সাইট সিনের মধ্যে আগ্রার সমস্ত লোকাল যে যে জিনিসগুলো আছে, তাজমহল আছে, তারপরে আগ্রা ফোর্ট আছে, আরও যে সমস্ত আছে গার্ডেন টার্ডেন, সমস্ত কিছু নিয়ে আগ্রা ভ্রমণ, যেটা হাফ ডে সাইট সিন। আর ফুল ডে সাইট সিন যদি করো তার মধ্যে ফতেপুর সিকরি আছে প্লাস আগ্রা আছে। তো আমরা দুটো একসাথে নিয়ে ফুল ডে সাইট সিন ওয়ান ডে ট্যুর প্যাকেজ করেছি, যেটা আমরা বুক করেছি গাড়ি, সেটা হচ্ছে হোটেল থেকেই। এবার তোমরা চাইলে বাইরে থেকে বুক করতে পারো। তোমরা যদি শুধু আগ্রা ঘুরতে চাও তাহলে অটো করে নিতে পারো, অটো করে ঘুরতে পারো, সস্তা পড়বে। আর যদি ফতেপুর সিকরির সাথে ঘুরতে চাও তাহলে গাড়ি করতেই হবে, কারণ যে অটো অত দূর যায় না, 45 কিলোমিটার দূর আছে আগ্রা থেকে ফতেপুর সিকরি। তো আমরা যেহেতু ফুল ডে সাইট সিন করেছি তাই আমরা টোটালটাই একটা গাড়ি বুক করেছি। বাইরের গাড়ি আমরা জেনেছিলাম যে এরকম লোকাল ট্যাক্সি কত টাকা ভাড়া নেবে, তো তারা বলেছিল ফতেপুর সিকরি প্লাস আগ্রা প্লাস তোমার টোল ট্যাক্স, যেটা আমি দেখালাম তোমাদের টোল ট্যাক্স পড়লো, সেই টোল ট্যাক্স প্লাস তোমার এখানে যে পার্কিং, এই সমস্ত চার্জ নিয়ে 2700 আমাদেরকে বলেছিল। আর আমরা হোটেল থেকে যখন করলাম যেটাও বললো টোটাল টোল ট্যাক্স, পার্কিং এবং ফতেপুর সিকরি প্লাস আগ্রা টোটাল ফুল ডে সাইট সিনের জন্য 3000 টাকা। একদিনেই আগ্রা ভ্রমণ করা সম্ভব, তবে কেউ চাইলে দুদিনে আগ্রা ভ্রমণ করতে পারেন। নেক্সট দিন আপনারা আকবরের সমাধি, আকবরের ওয়াইফ মরিয়ামের সমাধি, রামবাগ, জামা মসজিদ এগুলো ঘুরে দেখতে পারেন। আমরা গাড়িতে করে ঘুরলাম, খুব ভালোভাবেই ঘুরেছি, গোটা আগ্রাটা ঘুরিয়েছেন দাদা আমাদেরকে। তো दादा आपका नाम और फ़ोन नंबर बता दीजिए। मैम मेरा नाम प्रमोद है और फ़ोन नंबर 9719795078। আগ্রা, মথুরা, বৃন্দাবন কেউ যদি ঘুরতে চাও, দিল্লি যেতে চাও, তো উনি সমস্তটা ভালো করে ঘুরিয়ে দেন। তোমরা এখানে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। থ্যাংক ইউ ভাইয়া। এই নিয়ে এসছি পেঠা, এটা বাটারস্কচ ফ্লেভার আর ডালমোট। আগ্রার এই দুটোই ফেমাস, একটা হচ্ছে পেঠা আর একটা হচ্ছে ডালমোট, দুটোই নিয়ে এসছি। খেয়ে দেখবো। খেলাম ওখানে, টেস্ট করলাম, ভালোই ছিল খেতে। মোরব্বা আর ওপরটা বাটারস্কচ, এই দেখো তলাটা এইরকম মোরব্বা আর ওপরটা বাটারস্কচ দেওয়া। টেস্ট করে দেখি দোকানে যেরকম টেস্ট করেছিলাম সেই রকমই সেম জিনিস কিনা। হেভি রস, ভালো খেতে। মুখ মিষ্টির পর আজকের আমাদের ডিনার নান ও মাটন কারি। এই আগ্রা সাইট সিন দিয়ে এই ভিডিওটা আমি শেষ করছি। আমার আগ্রা সাইট সিন তোমাদের কিরকম লেগেছে সেটা অতি অবশ্যই জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর পাশের যে বেল আইকনটা হচ্ছে এটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।